গ্রাম বড়াগ্রামে একজনের বাড়িতে, মুখার্জিদার বাড়িতে এসেছি তার পুজোতে, কালী পুজো উপলক্ষে। খুবই সুন্দর আহ্বান, ভীষণ। আমি সবসময় একটা জিনিস খেয়াল করে, বহু জায়গায় গান গেয়েছি, একটু মফস্বল জায়গায় বা একটু গ্রামের দিকে আহ্বান করার পদ্ধতিটা কিন্তু শিখতে হবে, এটা শেখার মতন। প্রতিবার যখনই আসি, একটু যে আউটস্কার্টে যখনই আসি, এটা আউশগ্রাম হোক, কি গুসকরা হোক, কি বড়াগ্রাম হোক, কি মেদিনীপুরের কোনো জায়গা হোক, কি পুরুলিয়া হোক, বর্ধমান হোক, যে কোনো জায়গা, মানে শহর থেকে একটু দূরে, সেখানে আহ্বান করার পদ্ধতিটা কিন্তু শিক্ষণীয়। ভাল লাগে, এগুলো তো প্রাপ্তি না, এগুলো তো আলাদা করে বলার কিছু নেই, এগুলো প্রাপ্তি, এগুলো ভালো লাগা, ভালোবাসা, সবটাই মিশিয়ে। এই যে আনন্দ, আনন্দের বহিঃপ্রকাশ, সবাই মিলে এসে ছবি তুলছে, কেউ ছাড়ছে না একা, এরকম একটা ব্যাপার। সবাই ঘিরে ঘিরে ধরেছে, একটু ছুঁয়ে দেখা, একটু কাছের থেকে দেখা, এটা খুব স্বাভাবিক। এটা এটা একজন শিল্পীর কাছে পাওয়া, একজন যে, মানে যাদের জন্য আজকে তুমি পৌশালী ব্যানার্জি হয়েছো, তাদের কাছ থেকে এরকম আশীর্বাদ, ভালোবাসা পাওয়াটা একটা আশীর্বাদ। পুজোটা হচ্ছে 251 বছর বয়স। অনেকগুলো, এই ইতিহাসটা কিন্তু আমি সত্যিই জানতাম না। এইটাতেই পরিচয় পাওয়া যায় যে যেকোনো জায়গায়, ভালো জায়গায় গান গাইতে যাওয়ার একটা ফল। যে আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম যে কালী পুজো কত বছর হচ্ছে। 251 বছরের কালী পুজো, যেটা আমি এসে শুনলাম আগে তালপাতা, খড়কুটো দিয়ে যেখানে পুজো হতো, সেখান থেকে আজকে লাস্ট 10 বছর জিনিসটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যাতে মানুষদের মনোরঞ্জন হয়। বেশ ভালো লাগছে সত্যি, মানে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। যেটা জানতে শুধু আজকে মুখার্জি বাড়ির পুজো নয়, এটা এখন পুরো গ্রামের পুজো হয়ে গেছে, বড়া গ্রামের পুজো। এখানে মোটামুটি দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা আসছেন, এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি গান গাইব। 251 বছরের শ্যামা পুজো উপলক্ষে মাটির গান নিয়ে উপস্থিত হওয়াটা, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু মনে করি না। ধন্যবাদ। খুব ভালো লাগছে, খুব 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 সুন্দর লাগছে।